আসুন, এই যে এই রুমটা আপনি থাকুন। এটা আমাদের গেস্ট রুম, এই রুমে আপনি থাকুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাবি। আমি তো পাশে আছি, কোনো কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাবি, হ্যাঁ বলুন, একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা বলুন। সুমন ভাই তো আজকে অনেক বছর ধরে বিদেশ থাকে। তো এই যে আপনার মতো এত সুন্দরী বউ রেখে বিদেশে থাকে, আপনি দেশে থাকেন, মানে কিভাবে কি ম্যানেজ করেন? আসলে কি করব, কষ্ট করে তো থাকতে হবে, যেহেতু স্বামী প্রবাসী। আর যে সকল স্বামীরা প্রবাসী থাকে তাদের স্ত্রীর তো একটু কষ্ট হবে। আর তাছাড়া এই কষ্টটা তো আমাদের জন্যই করতেছে। হ্যাঁ, তাই তো। না মানে তারপর আপনার মতো এত সুন্দরী বউ যার ঘরে থাকে, সে যদি বিদেশে পড়ে থাকে, তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? থাকলে আর কি করব, আসলে উনি বলেছে আর 5টা বছর থাকবে। কারণ এই বাড়িটা করার সময় অনেক টাকা ঋণ হয়ে আছে, আর ঋণটা শোধ হয়ে গেলেই তখন সে দেশে আসার চিন্তা ভাবনা করবে। তাই না? ভাবি আমি তো চলে যাব, তো ভাবতেছিলাম একটা কথা আপনার বলবো বলবো, কিন্তু সাহস পাচ্তেছি না। এখানে সাহসের কি হলো, বলুন না কি বলবেন। মানে কাল থেকে আপনাকে দেখতেছি আর আপনার প্রতি কেন যেন আমি দুর্বল হয়ে যাচ্ছি। আপনি আসলে দেখতে না অসাধারণ সুন্দর। আপনার একটু বাড়িয়ে বলতেছেন। ভাবি আসলে কি জানেন, আপনার কাছে একটা জিনিস আমি আবদার করতে চাইতেছি। কি জিনিস? আমার কাছে কি জিনিস আছে? আচ্ছা বলুন না শুনি। ও আচ্ছা আচ্ছা, ভাবি বলছিলাম কি, মানে আপনার না আমার খুব ভালো লাগছে, আপনি অনেক সুন্দর। কি যে বলুন না। তাই মানে বলছি যে যদি মানে আপনার না আমি একবারের জন্য পেতে চাই। ছি, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার স্বামীর বন্ধু হয়ে আর এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন? আপনি বের হয়ে যান, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। ভাবি, ভাবি মানে আমার কথা খুব কষ্ট পাইছেন, মানে রাগ করতেছেন। আমি কিন্তু আগেই বলছিলাম যে ভাবি কিছু মনে করবেন না। মানে হয়েছে কি, কাল থেকে আপনাদের বাড়িতে আসি, আপনাকে দেখতেছি রাত ভরা, মানে নিজের ভিতরে কীরকম যেন একটা আলাদা ইচ্ছা জাগতেছিল, বুঝছেন ভাবি? খুব ভালো লাগতেছিল আপনারে। ভাবছিলাম যে আমাদের ভিতরে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে, মানে এই জন্য আপনাকে একবারের জন্য কাছে পেতে চেয়েছিলাম। আপনার একটি কথা আমি শুনতে চাই না, আপনি যান বলছি। ভাবি আপনি প্লিজ। কালকে আমাদের বাড়িতে এসে আর হুট করে এই সমস্ত প্রস্তাব দিতে আপনার একটু বিবেকে বাঁধলো না? ছি। না ভাবি, হয়েছে কি, মানে আপনি অনেক সমস্যা আছেন তো। আমার কাছে কিন্তু 2 লাখ টাকা আছে ভাবি, চাইলে কিন্তু এই টাকাটা আপনি নিতে পারেন, আমাকে দিতে হবে না। ভাবি এই যে বিশ্বাস করেন, এই যে আমি টাকাটা নিয়ে আসছি, যে ভাবি এর ভিতরেই 2 লাখ টাকা আছে, আপনি চাইলে দেখেন। আমি সত্যি বলছি, এটা আপনার, একদম আপনার, আমাকে দিতে হবে না আর কখনোই। আসলে যদি ব্যাপারটা আমার স্বামী কানে পৌঁছে যায় না না না, তাহলে কেমন দেখা বলুন। তা কে বলবে? আমি তো আর কখনোই বলবো না, আপনি বলবেন।
কি বলছেন? আমি কি এইসব কথা আমার স্বামীকে বলতে পারি? হ্যাঁ, তাইলে তো আর কিছু থাকে না, তাই না? তাহলে আসলে চলেন। সত্যি টাকাটা আমার খুবই দরকার ছিল, কারণ অনেক দিন হয়েছে তো, বাড়িটা করতে গেলে অনেক টাকা ঋণ করেছিলাম। ভালো হয়েছে, কিন্তু যেহেতু আপনি ওনার কাছের বন্ধু, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের মধ্যে যাই ঘটুক না কেন, কখনো কিন্তু দুষ্টামি করে বা কোনো ছলে কিন্তু একে না বুঝতে না, দেবেন না। পাগল নাকি? ওকে বললে পরে আমার মানে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন ভাবি। ভাবি, আপনার কাছ থেকে যে জিনিস আমি পেলাম আর আপনি যে জিনিস আমার দিলেন, আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনার কাছ থেকে তো যা পাইছি সেটাই বা কম কিসের। ঠিক আছে, তাহলে আজ আসি। আচ্ছা। দেখা হবে আবার হয়তো কোনোদিন। ভালো থাকবেন। যাক, 2 লাখ টাকা যেহেতু পেয়েছি, টাকাটা কাজে লাগবে। আবার কে ফোন দিল? আরে, হ্যালো। কি ব্যাপার জান, তোমার বুঝি এতদিন পরে আমার কথা মনে পড়লো? আরে না, মনে তো প্রতিদিনই পড়ে। প্রতিদিনের পরে আজকাল যে 2 দিন ধরে তোমাকে ফোন দিচ্ছি, তোমার ফোনটা বন্ধ কেন? ও আচ্ছা, হয়েছে কি, সমস্যা হচ্ছে দেখো, বিদেশের বাড়ি তো, আমার ওই যে মোবাইল ফোনের সমস্যা হয়েছিল, মানে সিমে কি যেন একটা সমস্যা হয়েছিল, তো ওই 72 ঘন্টা সময় নিয়েছিল। হ্যাঁ, তো এখন ঠিক হয়েছে, তাই তোমারে ফোন দিলাম। আচ্ছা, ও যাই হোক, যেটা হবার হয়েছে, এখন হচ্ছে যে কথাটা বলার জন্য তোমারে ফোন দিছি, আমার বন্ধুরে পাঠাইছিলাম। আহ ও কি গেছে? হ্যাঁ হ্যাঁ, ও তো আসছে। আসছে? ওকে চলে গেছে না আছে? চলে গেছে, একটু আগে ও চলে আচ্ছা, যাই গেছে। হোক। আচ্ছা, যাই হোক, তোমার 2 লক্ষ টাকা দিতে বলছিলাম, ওর কাছে পাঠাইছিলাম। 2 লক্ষ টাকা পাইছো? টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো, পেয়েছি। ও, পেয়েছো? তো এই কথাটা বলতে এত সময় লাগতেছে? যাক, আলহামদুলিল্লাহ। আমি খুবই চিন্তিত ছিলাম। যাই হোক, পাইছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো, আচ্ছা পাইছি। ঠিক আছে, তাহলে থাকো, আমি হচ্ছে একটু ব্যস্ত হই, তো পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, ওকে, ফাইন। ভালো আচ্ছা। থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হুম, 2 লক্ষ টাকা, তার মানে এসব, ছি, কি ভুলটা না করে ফেললাম, আমার সাথে এরকম চিট। তার মানে আমার টাকা দিয়ে আমার সাথে এত বড় একটা প্রতারণা, ছি, মানুষ এত বড় বেইমান হতে পারে? দেখে তো ভালো মানুষ মনে হলো, আর আমি কি বোকামিটা করলাম, ছি ছি ছি।